কানের মধ্যে গানের তার লাগাইয়া বিছানায় ঘুমাইতেছো, যদি একটু চিন্তা করতি ঘুমের মধ্যে যদি আজরাইল হাজির হয়ে যায়, আজরাইল এসে যদি দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো, কালকে কবরে কি জবাব দিবি? दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। বাচ্চা অসুস্থ, এই অন্ত তাকওয়া থাকে কোথায়? বলেন বলেন কোথায়? এখানে একটা চালাকি আছে, সময় হবে তো চালাকি বলতাম নি। আরে ভাই, আমগো তো কাউকে আঘাত করা উদ্দেশ্য না, আমগো উদ্দেশ্য হলো প্রত্যেকটা ভাই বোন মা সবাই আমরা জান্নাতের যাত্রী হব। রোগকে ঘৃণা করো রোগীকে না, পাপকে ঘৃণা করো পাপীকে না। পাপটাকে ঘৃণা করিয়া পায়ে ধরতে চাই, যুবক যদি বলো পাও ধরলে আর গুনাহ করব না, পাও ধরিয়াও তোমার থেকে গুনাহ দূরে সরাবো, কারণ পাপকে ঘৃণা করি, তোমাকে ঘৃণা করি না। সাবধান, ভালো করে বুঝো ও যুবক আল্লাহর গোলাম, তোমার কপাল কত ভালো। ১৫০০ বছর আগে নবী বলছেন, কত মজার কথা। এর যুবক, আমি মুহাম্মদ এমন একটা বিপদের মাঝে আছি, আমার আব্বা নাই, আম্মা নাই, চারদিকে আমার বড় দুশমন, আমার হাঁটার পথে কাটা দেয়, চতুর্দিক থেকে আক্রমণ, বাড়ি ঘেরাও দেয়, আমারে হত্যা করবে, অস্ত্র নিয়ে দাঁড়ায়, আমার এত মুসিবত। এই সময় আমার বিপদকালে আমার আব্বাও নাই, আমার আম্মাও নাই, আমি আব্বা বলিয়াও ডাক দিতে পারি না, আমি আম্মা বলিয়াও কাউরে ডাকতে পারি না। ওই বিপদের সময় আমার উপকার করেছে যুবকেরা, আর আমার ক্ষতি করেছে মক্কার বুড়ারা। উপকার করছে কারা? যুবকেরা। বুড়ারা বিরোধিতা, আবু জাহিল্লা বিরোধী, বড় বুড়া, আবু লাহাব নবীর দুশ্মন বুড়া, ওতবা নবীর দুশ্মন বুড়া, সাহেবা নবীর দুশ্মন বুড়া, আর নবীর আপন হইয়া ওই বিপদের সময় নবীর হাতে হাত লাগাইয়া ঈমানের শপথ নিছে 11 বছরের সন্তান হযরতে আলী। হযরত আলী যাইয়া নবীর হাতে হাত লাগাইলেন, নবীর দিলটা ভরে গেল। আলী রে, এতদিন তুমি ছিলে আমার চাচাতো ভাই, এখন তুমি আমার সাহাবী, কিছুদিন পরে তুমি হবে জামাতা। মদিনার নবী খুশি হইয়া আলীর জন্য কলিজা ভরে একটা দোয়া করে দিলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর ইলমের ঘরের দরওয়াজা আমার আলী। সুবহানাল্লাহ। না ইলমেরা ইজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ
দোস্তে খালকাজারেরা নিস্তে ই খাসলত একে দিনদারেরা। হযরত আলীর আল্লাহ পাক এমন ইলমের ভান্ডার খুলে দিলেন। আলীর ওমরের খেলাফতে, ওমর খেলাফতের জায়গায় বসে আছেন, হঠাৎ একজন মহিলা আদালতে হাজির। বলবো, একজন মহিলা আদালতে হাজির হয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি একটা অবলা নারী, আমার পেটে একটা বাচ্চা অবৈধ, আমি জিনা করেছি, আমার বিচার করেন। কারণ আমি দুনিয়ার বিচার চাই, কবরের বিচার চাই না। আমি দুনিয়ার বিচার চাই, হাসরের ময়দানের বিচার চাই না। আমার পেটে একটা বাচ্চা অবৈধ, আমি জিনা করেছি, আমি জিনাকারিনী একটা নারী, আমার বিচার করেন। আমার আল্লাহর ভয় তাকওয়া না থাকলে এটা সম্ভব না। ওই জিনাকারিনী মহিলা নিজে আইসা ওমরের দরবারে, যেই ওমরের দেখলে শয়তান ভয়ে পালায়, যেই ওমর কথার আগে তরবারি রেডি, সেই ওমরের সামনে আইসা জিনাকারিনী মহিলা কান্না করে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি শয়তানের ধোকায় পড়ে জিনা করেছি, আমার গর্ভে একটা বাচ্চা আছে, অবৈধ বাচ্চা, আমাকে আপনি বিচারটা করে দেন। আমি চাই আমার বিচার দুনিয়ায় হয়ে যাক, হাসরের মাঠে যেন আমি আসামির কাঠগড়ায় দাঁড়াইতে না হয়। আল্লাহর ভয়। আমি একটু আগে কিন্তু আয়াত পড়ে বলেছিলাম, যারা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে নিজের গুনাহ থেকে বাঁচাবে, তাদের ঠিকানা জান্নাতুল মাওয়া। ওমরের মেজাজ ঠান্ডা না গরম? কথার আগে কি জল্লাদ কই? মহিলা কি কইছে শুনছনি? কয় শুনছি। কয় দাঁড়াইয়া রইছো কেন, তরবারি হাতে এলা। ওমর তো এবার সাইজ করে ফেলাইব। পাশে হযরত আলী বয়ে রইছে। কে? এলেমের ভান্ডার বয়ে রইছে। খাপ কইরা লোকমা দিয়ে ফেলাইছে। কি দিছে? লোকমা কি যে কেউ দিতে পারবে নি? ইমাম সাহেব নামাজ পড়ায়, পেছনে মুসল্লি আছে না নাই? ইমাম সাহেবের ভুল হইতে পারে না? পারে না? ভুল হইলে লোকমা দেবে কারা? মুসল্লিরা, তাই তো। এখন মসজিদের পাশে চায়ের দোকান আছে নি? আছে না? হ্যাঁ, কিছু বেনামাজি বয়ে আড্ডা দেয়নি। সাউন্ড বক্সে ইমাম সাহেব কেরাত পরে আলহামদুর মধ্যেই ভুল। পেছন থেকে লোকমা দেওয়ার আগে চায়ের দোকান থেকে একজনে জানালা দিয়ে ইমাম সাহেব ঠিক আছেন নি? লোকমা দিয়ে লাইছে। ইমাম সাহেব নিবে? লোকমা দেওয়াও জায়েজ নাই, নেওয়াও জায়েজ নাই। লোকমা কে দিবে? ইমামের পেছনের একজন যোগ্য ব্যক্তি থাকবে, সে লোকমা দিবে। হতে পারে ইমামের নামাজ ভাঙ্গিয়া গেছে, তারে পেছনে ফেলে তিনি গিয়া নামাজ পড়াবেন। এজন্য ইমামের পেছনে কোনো দাড়ি কামানি না, সুদখোর না, বেনামাজি না, দাঁড়াইতে হবে একজন অভিজ্ঞ, যে ইমামের নামাজ অর্ধেকে ঝামেলা হইলে বাকি অর্ধেক পড়াইতে পারে। একজন যদি কোরআনও পড়তে পারে না, এরা যদি ইমাম সাহেব কয় আপনি আইয়েন, আমার পিছে খারাইছেন কিল্লিগে, এটা আপনার শাস্তি। সামনে যাই এরপরে ও কি করবো? তো খুঁজবে মসজিদের জানালা, চিনি সেজদায় ফালাইয়া দৌ। এই জন্য যোগ্য ব্যক্তি দাঁড়াতে হবে। আলেম ভুল হতেই পারে, করতেই পারে, কিন্তু কোন বেনামাজি আলেমের লোকমা দিবে না, দেওয়া জায়েজ নেই। ওলামায়ে কেরামের লোকমা আলেম দিবে, মুরব্বীরা দিবে। তুমি ক্লাস 8-এ বইরা আলেমের লোকমা দাও, কুড়িগ্রামের সিভাই বইয়া, তোমার লোকমায় আমার কি হবে? তোমার কপাল পুড়ে যাবে, তোমার কপাল পুড়বে, আলেমের কিছু হবে না। আমরা আলেমরা সবে এক, কিলাকিলি তোমরা এনে বইয়ে কইরা লাভ কি? আমরা আলেমরা সবে ওই স্টেজ আলাদা দেখলো, আমগো জাতে জাতে একটা টান আছে। এক জায়গায় যখন হয়ে যায় আর বুকে লাগাইতে দেরি নেই, আইয়েন আমার মাদ্রাসায়, বাসায়, কয় আমার বাসায় আইয়েন, মাঝখানে কিলাকিলি করো কোন? এই জন্য আমি বলি, এদেশের ওলামায়ে কেরাম যদি একটু দূরত্ব থাকে, আলেমের যদি দুর্বলতা থাকে 1%, আলেমদের ভক্তদের দুর্বলতা আছে 99%। এই আপনাদের এই চালাকির কারণে, এই লেখালেখির কারণে ওলামায়ে কেরাম কাছে আসতে পারে না, শুধু আপনাদের কারণে। আবেগ ভালো না, আল্লাহ হেদায়েত দান করুন।
উলামায়ে কেরামকে এক হওয়ার তৌফিক দান করেন। কি কথা বলতেছিলাম জানি ভাই? লোকমা দিছেন হযরত আলী খলিফাতুল মুসলিমিন। করেন কি? কয় বিচার। কি বিচার? কোড়ার জবাই করেলাম। জিনা করছে, শুনো নাই? হযরত আলী কয় মানি, কিন্তু গর্ভের বাচ্চার কি কোনো দোষ আছে? না তো। কথা হলে তারে মারবেন কেন? ওমরের খবর হয়ে গেছে, এই জল্লাদ তরবারি নামা। কি ঘুমাইছিল? কয় ভাই দাওয়াত। কয় আলহামদুলিল্লাহ। কয় আমনের বাড়ি? কয় নাউজুবিল্লাহ। জল্লাদ কয় কি হয়েছে? থাম। এবার ওমর একেবারে জাগাত স্যালেন্ডার। যে যত বড় তার বিনয়ী তত বড়। বিনয়ী ছাড়া কেউ বড় হতে পারে না। আর যেটি জোর করে বড় হয় এটি পলাইতে গিয়ে জুতাও নেওয়ার টাইম থাকে না, খালি দৌড় দৌড়। ফেরাউনের ঘটনা শুনছি এক আলেমের কাছে, আমি কিতাবে এখনো পাই নাই, বলমুনি, কারণ এই লোকমা দৈন্য তো অভাব নেই। কবি হুজুর এটা কোরআন শরীফে কয় নাম্বার আয়াতে আছে? এটা একটা ফেস লাগাইবে বই বই। আমার ওস্তাদ থেকে শুনছি, বলবো? ফেরাউন্না মুসা নবীর লাগে পারে না। ভেজাল কি? মুসার সৈন্যবাহিনী অত বেশি না, তো পারো না কেন? করবাসে একটা লাঠি আছে, এটা একটা আটেম্মে লাঠি, এটা চুরি করলে ওর কাম শেষ। কথা লাঠিটা চুরি কেমনে করা যায়? খোঁজ নে, মুসা একা কোনানে থাকে। হঠাৎ করে খোঁজ নিয়ে দেখে যে হ্যাঁ খোঁজ পাইছে, মিশরের খোদা জাহাপনা খোঁজ পাইছে। কি কয়? মুসা একটা এই খোলা ময়দানের এই কোনায় যে শুয়ে রয়েছে, হাতেরে বালিশ বানায়। লাডি কই? কয় পাশে, একটু দূরে। তাই কহ তো সব। ফেরাউনকে আমি লাডি চুরি করবো, তোরা কেউ সামনে আবি না, আয় পিছে আয়। এইবার মাঠের পাশে ঠিকই মুসা নবী শুয়ে রয়েছে, আরে লাডি পাশে এরকম খাড়া খাড়া, যেটা সাইডে দিলে কি হয়ে যায়? সাপ। ফেরাউনকে তোরা হেন খাড়াই সীমানার ভিতরে যাইস না, আমি আগাই। ফেরাউন 2 কদম যায়, 3 কদম পিছে। কি করবে? আবার একটু আগায়, আবার পিছনে। এরম ধাক্কাইতে ধাক্কাইতে মোটামুটি একটু কাছে গেছে। হালকা 10-12টা ধাক্কা মারলি লাঠিটা পায়। এর মধ্যে মুসা নবী তো চোখ বন্ধ, ঘুমায়। হ্যাঁ, লাঠি ফাঁসে। মুসা নবী পার্শ্ব পরিবর্তন করছে, মানে এক কাতে ছিল আর এক কাইতে, চোখ বন্ধই, খালি লাড়াচাড়া দিছে। ফেরাউন যে দৌড়। ভক্তরা কয় কি ও খোদা? কয় আইয়ে। কি কয় আইয়ে? কে কয় আইয়ে? দৌড়, খালি দৌড়, ওদিকে ওদিকে এদিক না, আইয়ে। এই যে দৌড় দিছে, এক দৌড়ে বলে 400 বার খালি পাতলা পায়খানাই হয়েছে। হযরত আলীর উপরে ওমর পুরা নীরব হয়ে কয়, আলী আজকের বিচার তাহলে আপনি করেন। এবার আলী বিচারের ফয়সালা দিলেন। এই আম্মা জান, নির্বিঘ্নে নিশ্চিন্তায় বাড়ি চলে যান রে আম্মা। আরামে খাবেন আর ঘুমাবেন, না খাইয়া বাচ্চা যেন কষ্ট না পায়। কোনো পেরেশানি নাই, বাড়ি গিয়া ঘুমান। বাচ্চাটাকে লালন পালনের জন্য, হৃষ্টপুষ্ট হওয়ার জন্য খানা খাবেন, ভিটামিন যুক্ত খান। যেদিন দুনিয়াতে বাচ্চা প্রসব হবে কোনো টেনশন নাই, বাচ্চাটারে দুগ্ধ পান করায় বড় বানাবেন। বাচ্চাটা বড় হবে, লালন পালন করিয়া বাচ্চাটারে বড় বানাইয়া যখন এই বাচ্চাটা নিজের পায়ে বুদ্ধি হবে, চলার মতো একা একা পারবে, সেদিন আপনার দায়িত্ব শেষ। আপনি সেদিন আদালতে আসবেন, আপনার একা একা বিচার করা হবে, বাচ্চার উপরে কোনো জুলুম করা হবে না। ওমর চিৎকার দিয়ে কয়, লাউলা আলিউন লাহালাকা ওমর। আজকে যদি আলী না হইতো, আমি ওমর জালেমের খাতায় নাম লেখাইয়া ধ্বংস হয়ে যাইতাম। কারণ ওই মহিলারে জবাই করলে তো বাচ্চা হত্যার অপরাধে আল্লাহর কাছে আসামি হয়ে যাইতাম। আজ আলী আছে, আল্লাহ আলীর মাধ্যমে আমাকে হেফাজত করেছেন। এলমে রায়া
জাজু করদান বেহিসাব খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব। তাকওয়া বড় দামি এক সম্পদ। নবী কয় তাকওয়া অন্তরে থাকে, অন্তরে থাকে, অন্তরে থাকে। বাঙালি বড় চালাক, কি কয়? কয় তাকওয়া তো অন্তরে আছে, নামাজ না পড়লে অসুবিধা কি? আসেনি? তাকওয়া তো অন্তরে আছে, টুপি না পরলে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে আছে, পর্দা না করলে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে নিয়ে ঘুরি। আবার হাদিসও কয়, আল্লাহ নবী কয় আল্লাহ অন্তর দেখা বিচার করে, অতএব কোনো টেনশন নাই। উপরে টুপি না থাকলে অসুবিধা নাই, অন্তরে তাকওয়া ঠিক। উপরে দাড়ি না রাখলে অসুবিধা নাই, অন্তরে তাকওয়া ঠিক। এই রকম ভেজাল চালাক মুসলমান আছে না নাই? একটা বাচ্চা জ্বর, কি মায়ে গেছে কুড়িগ্রাম হসপিটালে। কোন হসপিটাল? এই পেস্টেস লাগেন, এটা কথার কথা কইতেছে। এটা হলে আবার কইবেন কোন মহিলা কুড়িগ্রামের, গ্রামের নাম কোন? মানে 20টা গ্রাম আছে, কোন গ্রামের? পেস্টেস লাগায় না, কথার কথা বলতেছে। হসপিটালে গেছে গাইনি ডাক্তার, এবার ঔষধ দিছে। গুড়া গুড়া বাচ্চা জ্বর তো, ও তো আর বড় ট্যাবলেট খাইতে পারবে না। মোটামুটি বাচ্চাটারে ডাক্তার কয় গুড়া ট্যাবলেট দিলাম, এটারে খাওয়াইয়েন। একটা ট্যাবলেট সকালে, একটা দুপুরে, একটা রাতের বেলা। মহিলা ট্যাবলেট নিয়ে গেছে বাড়ি, সুস্থ হবে বাচ্চা। তো সকালবেলা খাওয়াই একটা ট্যাবলেট দিছে, তিতা, ওদিকে আবার জ্বর। জিহ্বায় যখন লাগছে না বাচ্চাকে, মরমু, এই ট্যাবলেট আর খামু। মহিলাদের বুদ্ধি কম, কিন্তু হঠাৎ বুদ্ধি আছে। কি বুদ্ধি? হঠাৎ বুদ্ধি আছে। বুদ্ধি কম কিন্তু হঠাৎ বুদ্ধি বেশি। হঠাৎ একটা বুদ্ধি দিয়া ফেলাই, যেই বুদ্ধির ঠেলায় ঘরে আগুন লেগে যাবো জাগা। কি? দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, এই দুই আল্লাহর বান্দির কারণে। আল্লাহ হেদায়েত দান করুক। মায় বুদ্ধি কইরা স্বামীরে টেলিফোন করছে, কই তুমি? কুড়িগ্রাম বাজারে। দ্রুত 1 কেজি মিষ্টি লই আইও, নিচে মিষ্টি। মা বুদ্ধি কইরা মিষ্টির ভিতরে একটা ট্যাবলেট ঢুকাইছে। ঢুকাইয়া এইবার বাবার বাবা একটা মিষ্টি খাইছে, থুইয়া মা গেছে গিয়া দূরে। ও মিষ্টি খাইবে, ভিতরে দিয়া ট্যাবলেট ভিতরে চলে যাবে। আরে বাঙালির বাচ্চা না, বড় চালু। মিষ্টি সকালে একটা, দুপুরে একটা, কি এর বাচ্চায় ভাই ভাই পুরো 1 কেজি খাইয়া লাইছে। মায় মিষ্টির মধ্যে ট্যাবলেট দিছে। 2 দিন খাওয়ার পরে মিষ্টি খাইছে, জ্বর কমে না। মা কয় কি মিষ্টি খাইছো না ফালাইছো? মা একটু ফালাই না, পইরে গেছিল, ওটারে উঠে খাইছে। কত জ্বর কমে না কেন? পুরাটা খাইছো? কহ ভালো কইরা ক। ভালো কইরা কইছি, তবে মিষ্টির ভিতরে বিসি ছিল, এটা ফালাই দিছে। মিষ্টির ভিতরে কি ছিল? কি কি? ট্যাবলেট। ভালো করে বুঝো, ভালো করে বুঝো রে মুমিন। তাকওয়া তোমার জীবনের বড় একটা অর্জন। নামাজ পড়ো, তাকওয়া নাই, তাকওয়ার বেচি নাই, তোমার নামাজের মূল্য নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। হজ করতে গেছো, তাকওয়া নাই, কবুল হবে না। ও বান্দা, তাকওয়ার মেডিসিন ছাড়া আমল আল্লাহর কাছে কবুল হবে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন। তাকওয়ার মাধ্যমে আল্লাহ সব আমলগুলো কবুল করে নেবেন, এটা আল্লাহর ওয়াদা, কোরআনের আয়াত। ভালো করে বুঝো, এগ্রিকালচারের কাজে করে মানুষ। এক বেচারা দেখে আমে ভেজাল, কাঁঠালে ভেজাল, লিচুর মধ্যে ভেজাল। নিয়ত করলো আমি এখন আম গাছ লাগাইয়া বাড়ির পাশে আম খাবো, আর কুড়িগ্রাম বাজার থেকে আম নিব না। ভেজাল। ভেজাল কি আল্লাহ দিছে? নিমক হারাম মানুষে ভেজাল ঢুকাইছে। ঠিক নি? মানুষ কত খারাপ, আল্লাহর দেওয়া ভালো জিনিসটারে ভেজাল বানায় ফেলাইছে আকাম কইরা। আল্লাহ হেদায়াত দান করুন। এবার বান্দা আসল নির্ভেজাল আম খাওয়ার জন্য নিজে আমের ভেতরের অংশ শক্ত, এটার আমনের এলাকায় কি কয়? বড়া। বড়া, কেউ বলে আটি। হ্যাঁ, এখানে কি কয়া? যাক, এটা নতুন নাম পাইলাম।
কয়া, কেউ বলে বড়া, কেউ বলে বাড়া, কেউ বলে আটি। আটি বুঝেন তো? আটি। আচ্ছা এবার আমাকে বলেন হুক হিসাব করে, আমি কিন্তু একটা ফাউল কথা বলতেছি না, বুঝাবার স্বার্থে বলতেছি। আমের আটি নরম না শক্ত? ভেতরের অংশ কিছু আছে জানেন ভিতরে, ওটা কিন্তু আসল, ওটা অঙ্কুর। নরম না শক্ত? নরম। বেচারাই আমের আটি বা কয়া মাটির ভিতরে দিছে, চারা হবে, আম হবে। এটারে সার গোবর টোবর দিয়ে খুব সুন্দরভাবে পানি দিয়া তালাফি করতেছে, খেয়াল রাখতেছে। 1 মাস 2 মাস 3 মাসে চারা উফরে উঠবে, 6 মাসে এটার কোনো অস্তিত্বই খবরই নেই। দৌড়তেছে কৃষি অফিসে, স্যার আমের আটি মাটির মধ্যে রোপণ করলাম, তাজা আম খাবো, কিন্তু ভেতর থেকে কোনো চারাই উপরে উঠে না, একটু পরীক্ষা করবেননি? সার গোবর দিছুনি? কয় দিছি। কয় চল। এবার আইসা এগ্রিকালচারের লোক পরীক্ষা কইরা এবার দেখে চারা কেন হয় না। এবার রেজাল্ট দিয়ে দিছে, শোনো তুমি যে আমের কয়া মাটির নিচে দিছো, এই যে ভিতরে একটা অঙ্কুর, ওইটা পচা, পচার কারণে উপরে চারা উঠে নাই। যদি উপরে চারা উঠতো তাহলে বোঝা যাইতো ভেতরের অঙ্কুর কি তাজা। যেহেতু তোমার উপরে চারা উঠে নাই, পাতা দেখা যায় না, গাছের নমুনা নাই, প্রমাণ হয়ে গেল ভেতরের অঙ্কুর মরা। তাজা না মরা? বুঝো, ভালো করে বুঝো। যাদের অন্তরে আল্লাহর ভয় তাকওয়া থাকবে, তাদের তাকওয়ার চারা হবে মাথায় টুপি। যাদের অন্তরে তাকওয়া থাকবে, তাদের গালের মধ্যে তাকওয়ার চারা থাকবে, দাড়ি। তাদের সুন্নতি পোশাক থাকবে তাকওয়ার চারা। কিন্তু চিল্লাইয়া কয় আমার অন্তরে তাকওয়া, অন্তরে তাকওয়া, মাথায় টুপির চারা নাই, তাকওয়ার চারা গালে দাড়ি নাই, তাকওয়ার চারা সুন্নতের পোশাক নাই। রেজাল্ট কি? রেজাল্ট ওইটা তোমার ভেতরের তাকওয়া পুরাটাই পচা। হর কে দারত खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उ आमस्ते दर जुमला जाहा। আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া জবানটাকে কন্ট্রোল করো রে যুবক। ও কুড়িগ্রামের যুবক, এতক্ষণ তোমাদের চিল্লাইয়া চিল্লাইয়া কথা বলতেছি, কি যে কষ্ট। কিন্তু ভয় পাইও না, আমি তোমাদের হুজুর হওয়ার জন্য এখানে আসি নাই, তোমাদের স্কুল বাদ দিয়া মাদ্রাসায় ঢুকায় দাও এই বলার জন্য আসি নাই। ভালো করে শোন, ভয় পাইস না রে যুবক বাবা। মদিনার নবী বলছেন যুবকের দ্বারা তার উপকার বেশি হয়েছে। ও যুবক, আমি তোমার সাহস দিয়া যাই এবং মোনাজাতে দোয়া করে যাব। তুমি একজন ডাক্তার হও, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। আমি তোমার কাছে দোয়া করি, তোমাকে আমি ডাক্তার হতে নিষেধ করি না, ইসলামও বাধা দেয় না। তুমি একজন ডাক্তার হও, একজন ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার জবানের ব্যবহারে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো আলেম কষ্ট না পায়, তোমার জবানের ব্যবহারে যেন কখনো ওস্তাদরা কষ্ট না পায়, কখনো যেন মুরব্বীরা কষ্ট না পায়, বন্ধু বান্ধব কষ্ট না পায়। আদর্শবান ডাক্তার হইও। ও যুবক, সত্য কথাটা মানো আর না মানো, আমাকে একটু সাপোর্ট দিও, স্বীকার করিও। বলো তুমি তোমার জবান দ্বারা এই জমিনে তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া 5 বেলার নামাজ পড়ে, বলো আছে না নাই?
তোমার বিবেক রে তুমি জিগাও, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক কুড়িগ্রামের রাস্তায় গাড়ি চালায়, একবারও নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ মিডিয়ারের চাকরি করে, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার, নামাজি অভাব নাই, তুমি কেন পারবা না? নদীর মধ্যে মাছ ধরে যুবক নামাজ ছাড়ে না, জমিনে কৃষি কাজ করে গামছা বিছাইয়া নামাজ পড়ে, তারপরও নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন নামাজ পড়ো না? আজকে আমিও যদি তোমার মতো যুবক হইয়া প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা রাস্তায় রাস্তায় বাহাদুরি করতাম, পারতাম, কেউ আমারে বাধা দিত না। এই টুপিটা মাথায় দেওয়ার কারণে মাথা গরম, শরীরটা জামার কারণে আটকা লাগে গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, সব বুঝি। এরপরও আবার কত দাড়িওয়ালা টুপিওয়ালা বলে গালিও আমাদের দেয়। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, কেন বেপরদায় চলি না রে যুবক? ওরে তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কালেমা আমার কালেমা এক, নাকি আলাদা? দুনিয়াতে আসছি তাও কিন্তু এক, বিদায় বেলা কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, তুমি গরিব হইয়া মরিয়া গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, কালার হবে আলাদা। কাফন হবে 3টা, কালারও এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে মালিক কে গোলাম। আজকে আমি বাহাদুর ভাব দেখাই বক্তা, তুমি টাকার বাহাদুরি ভাব নিয়ে চলো। যতই ভাব দেখাই না কেন, যেদিন সাদা কাফনে প্যাকেট হয়ে যাবি, ওই দিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কবরের সাইজও হবে এক, কবরে প্রশ্ন করা হবে 3টা, তাও হবে এক। আমাকেও যেই প্রশ্ন, তোমাকেও একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, এই 3টা প্রশ্নের জবাব যারা কবরে গিয়ে দিতে পারবে, তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা প্রশ্নের জবাব দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এরে যুবক, আজকে আমিও তো তোমার মতো স্বাধীনভাবে ঘুরতে পারতাম, কিন্তু না, আল্লাহর কোরআন পড়ে দেখলাম একটা কথা মিথ্যা নাই, নবীর কথা এখনো মিথ্যা নাই। ভুল বের করার জন্য ১৫০০ বছর পর্যন্ত কত পণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা চালাইল, পণ্ডিতেরা ভুল তো পাইলই না, বরং বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবক আমার বাবা, ও বিদ্যু বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে ভালো করে তওবার নিয়ত করেন। ও যুবক, ওই কবরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো নাকি তুমি পারবা, তার কোনো গ্যারান্টি নাই। যদি থাকতো, জান্নাতের টিকিট হাতে পাইয়া 10 জন সাহাবা আবু বকর, ওমর, ওসমান সহ মৃত্যু পর্যন্ত কান্না 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 কান্না। মায়ার নবী বলেন, আমি একদিন হুজরায় রাতের বেলা ঘুমে আসি, আমি মুহাম্মদের চোখ ঘুমাইলো, আমার অন্তর ঘুমায় না। হঠাৎ আমার হুজরার পাশেই তো মসজিদে নববী, রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। কে রাতে কাঁদে? আমি নজর করে বের হইয়া দেখি জান্নাতি সাহাবী আবু বকর নামাজে গভীর রাতে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় আমি কাঁদতেছি। কেমনে দাঁড়াবো, কেমনে হিসাব দিব? আল্লাহর আযাবের ভয়। এরে যুবক, তোমার মতো যুবক হইয়া যদি নামাজ পড়ে টুপিওয়ালা হয়, তুমি কেন পারবা না রে বাবা? ডাক্তারও যদি হও, ভালো ডাক্তার হইও, মা বাবার বরদোয়া নিও না, ওলামায়ে কেরামের বরদোয়া নিও না, মুরব্বীদের দোয়া নিয়ে তওবা করে নাও। কয়দিন আর দুনিয়ায় বাঁচবা, আল্লাহর কাছে তওবা করো গুনার কথা স্মরণ করে। সাহাবায়ে কেরাম যদি জাহান্নামের ভয়ে কাঁদেন, ওমর যদি কান্না করে, তোমার আমার তো নামাজই নাই, রোজাও
আমরাও নাই, টুকটাক আমরা যা আমল করি মানুষকে দেখাবার জন্য, এটি আসলে আল্লাহর জন্য ইখলাস নিয়ে করি না। আর যারা তোমরা নামাজই পড়ো না, তোমাদের কান্না তো আরো কঠিন করা উচিত। সাহাবায়ে কেরাম যদি জান্নাতের টিকিট পায় কান্না করেন, তোমার আমার কান্না করা উচিত। এরে নবীর উম্মত আশিক, ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনার মতো কত মা এখন এই জমিনে আছে, নামাজ ছাড়ে না, স্বামীর মালের খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা, আপনি কেন পারবেন না? একটা নেককার সন্তানের মা হইয়া কবরে যাবেন। আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি মা, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। রে আম্মা জান, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা ফেরাউন বেঈমানের ঘরে আসিয়া নামের বিবি কত আল্লাহওয়ালা, তার মতো দামি নারী। আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি নামাজ পড়লে তো বাধা দিবে না, আপনি কেন পারবেন না রে মা? আল্লাহর কসম করে বলি রে যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। আজকে দুনিয়ার সূর্যের গরম সহ্য করা যায় না, ঘাম আর ঘাম। একটা মশার কামড় দিলে রাতে আর ঘুম হয় না, মশারি টানাইয়া ঘুমাও। একটা বেতের বাড়ি সইতে পারো না, গুনাহ নিয়ে যদি কবরের বিছানায় চলে যাও, প্রশ্নের জবাব দিতে না পারো, আল্লাহর নবী বলেন, আল্লাহ কুদরতি জবানে আওয়াজ দিয়া ফেরেশতাকে বলবেন, ও কবরের ফেরেশতা, এই নাফরমানকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। ও যুবক, একটা মশার কামড় সইতে পারো না, গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করবা? ওর বান্দা, সূর্যের গরম সইতে পারো না, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? ও যুবক বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, বেতের বাড়ি সহ্য করতে পারি না, গুনাহগার হইয়া কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবা? নিয়তটা করিয়া আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আজ আমি এখানে কত সম্মানে বয়ান করি, আমার গুনার খবর আমার মা বাবা আপনজন কেউ জানে না। আমি নিজে আমলনামার দিকে নজর করে দেখলাম, জীবনে গুনাহ ছাড়া কিছুই নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহ যদি ধরে ফেলে উপায় কি হবে আমার? তওবা করো আর আমার আল্লাহকে বলো, যুবক, মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, নবীর তরিকা মেনে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, তওবার নিয়ত যাদের আছে, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, জবান দিয়া গালি দিবা না, মিথ্যা বলবা না, গীবত শিকায়াত করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা, নামাজ পড়বা, মা বাবার দোয়া নিয়ে চলবা। তওবা করার নিয়ত যাদের আছে, খাঁটি অন্তরে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা
كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم وديار مالك কুদরতের নজর দিয়ে তাকায় দেখে এই বিশাল কুড়িগ্রামের ময়দানে আপনার আশেকের মেলা কত উলামায়ে কেরাম হাজির কত মুরব্বি হাজী সাহেব আমার কলিজার কত যুবক পর্দার আড়ালে কত মা বোনেরা আমার ছাত্র ভাই টাকা চায় না বাড়ি চায় না গাড়ি চায় না ও আল্লাহ নিজের পকেটের টাকা দিয়েছেন বসার বিছানাও নাই দাঁড়ায় দাঁড়ায় কত কষ্ট করে বয়ান শুনছেন সারা রাত বসায় রাখলে কেউ ঘরের দরজায় যাইতো না ও আল্লাহ এরা টাকা চায় না বাড়ি চায় না জান্নাত চাই জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই রে আল্লাহ আয় আল্লাহ জীবনটা গুনাহ করে নাপাক করে ফেলেছি রে আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে পানিও নাই আজ আমরা তওবার